তো লেলিভান টুকটুকে আমি যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিয়েছি। এখন স্বচ্ছন্দেই ভৈরব রক্তধারা পান করুন। এই নিবিড় অরণ্যে ব্যাঘ্র বল্লুকের অভাব আজ তারাই পূর্ণ করতে হবে। তফাৎ এই যে ব্যাঘ্র বল্লুক অনন্য উপায় হয়ে উদারের জন্য মানুষের রক্ত চুষে খায়, আর মানুষ লোভে অন্ধ হিংসায় পরস্পরের টুটি কামড়ে বলিয়ার দৃষ্টি। ওই ওই সূর্য অস্ত যাচ্ছে, এবার চিতাগ্নি গাড়ি চারিদিকে ভুরু করে চলে উঠেছে। কালার ওই সূর্য উঠবে না, ওই জ্যোতি ক্রমে ক্রমে জীর্ণ মলিন ধূসর হয়ে যাবে, আর পাংশু রক্ত বর্ণ ধূম পৃথিবীর পাণ্ডুর মুখের উপর এসে পড়বে। তারপর তাও আর পড়বে না, ওই কৃষ্ণ সূর্য অনন্ত শূন্যে বিলীন হয়ে যাবে। কি গরিমাময় সে দৃশ্য, কি গরিমাময় সে। আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে। পরাজয়? চন্দ্রগুপ্ত পরাজিত, তাই থেকে আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। চন্দ্রগুপ্ত পলায়িত? কোথায়? পূর্ব দিকে। কোন দিকে তা বিচার করে কোথায় সে কথা বলো? তা জানি না। যা আশঙ্কা করেছিলাম। চন্দ্রকেতু কোথায় তা জানি না, তবে আমি তাকে যুদ্ধক্ষেত্রে অস্ত্র থেকে পড়ে যেতে দেখেছি। তুমি এতক্ষণ কি করছিলে মূর্খ? আমি পর্বত শিখরে দাঁড়িয়ে যুদ্ধের গতিবিধি নিরীক্ষণ করছি। জয় যখন নিশ্চিত মুষ্টিগত। ওই তো চন্দ্রগুপ্ত আসছে। আসছে চন্দ্রগুপ্ত এখন আশা আছে। যাও যাও যাও, তুমি সৈন্যদের আশ্বাস দাও, বলো চন্দ্রগুপ্ত যুদ্ধ থেকে পালাই আসছে। যাও যাও, বিরক্তি করে না, যাও। চিন্তা নেই, কণ্ঠকে নইব কণ্ঠক। ঘোড়া ঘোড়া কি গুরুদেব? এইখানে দাঁড়া। কাঁদতে জানো না? সে কি? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমাকে কাঁদতে হবে। পুত্র পুত্র আমার পুত্র স্নেহ নয়, তিক্ত ভর্তনা, উষ্ণ সূর্য, পুত্রের উপর মাতার অভিমান অভিনয় করতে হবে। এই যে চন্দ্রগুপ্ত যুদ্ধে জয়লাভ করে এসেছে মোরা, তাকে তোমার পক্ষে নাও। বীর পুত্র তোমার উৎসব করো, উৎসব। না গুরুদেব, আমি জয়লাভ করে আসিনি। সে কি? তবে আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? অসম্ভব। ঘোড়ার পুত্র যুদ্ধে জয়লাভ করা তোমার প্রাণ দেয়, পালায় না। পালিয়ে এসেছো? স্থির চিত্তে এই কথা বলছো চন্দ্রগুপ্ত? পালিয়ে এসেছো? মরতে পারোনি? ভীরু? মা না না, এক্ষুনি দুর্বল। যাও যাও চন্দ্রগুপ্ত, যুদ্ধ করো। পারবো না। কি পারবে না? ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত। কাপুরুষ? কাপুরুষ নই মা, ভাই। যে ভাই তোমাকে নির্বাসিত করেছে, তবু সে ভাই গুরুদেব। যে ভাই তোমার মাতাকে অপমান করেছে? কি নীরব রইলে যে? যা রাজত্ব দৌরাত্মের নামান্তর মাত্র। গুরুদেব, গুরুদেব ভাতৃ বিরোধীকে আপনি আজ্ঞা দেন। হ্যাঁ দে দে দে। কর্মযুদ্ধে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? মাফ করবেন গুরুদেব, শ্রীকৃষ্ণের যুক্তি আমার হৃদয়কে স্পর্শ করে না। না করবে কেন? এইভাবেই তো আর্যভক্ত গেল। চন্দ্রগুপ্ত গীতার মাহাত্ম্য কে বুঝবে? শাস্ত্র চর্চার একা ব্রাহ্মণের অধিকার। আমার জন্য করবেন গুরুদেব। ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণই ভোগ করুন, আমায় আপনি মুক্তি দিন। চন্দ্রগুপ্ত তোমার এই দৌর্বল্য আমি কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করছি। অন্য সময় এই দৌর্বল্যে কিচ্ছু যায় না, কিন্তু কর্মক্ষেত্রে দাঁড়িয়ে এই দৌর্বল্য সাংঘাতিক। ভূমিকম্পের মতো উঠে সে নিমেষ শব্দকে নষ্ট করে দেয়। চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের শব্দকে তুমি নিষ্ফল করে দিও না। জীর্ণ বক্ত সময় এই আলোচনা তুমি তোমার হৃদয় থেকে ছেড়ে ফেলো। যাও 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 চন্দ্রগুপ্ত, যুদ্ধ করো। মার্জনা করবেন গুরুদেব। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সত্যই কি তুমি আমার পুত্র চন্দ্রগুপ্ত? যে নন্দ? নন্দকে তুমি মার্জনা করো না মা। মার্জনা? সর্বাঙ্গে দিবারাত্র শত বৃশ্চিকের দংশনের জ্বালাকে স্বীকার করতে পারে এক নন্দের রক্ত। মা, মা শৈশবে তার সঙ্গে কত খেলা করেছি, তাকে কত খেলনা কিনে দিয়েছি। তোমার কাছ থেকে মিষ্টান্ন পেয়ে তার অর্ধেক খানা নিজের হাতে ভেঙে আমি নন্দকে খাইয়ে দিয়েছি। মা,
পিতার তিরস্কারে তার ছোট ছোট চক্ষু দুটি কতবার আমি চুম্বন করে মুছিয়ে দিয়েছি। একদিন এক পলাতক অশ্ব ছুটে যাচ্ছিল, নন্দ সম্মুখে পড়লে তার আসন্ন বিপদ থেকে আমি নিজে থেকে বুক দিয়ে আগুনে অশ্বের পতাকা ঠিক করতে নিয়েছি। আজ আজ যুদ্ধক্ষেত্রে আবার সেই তার কোমল তরুণ চোখগুলো দেখলাম, আমার পুরোনো কথা আমার একসঙ্গে সব মনে পড়ে গেল। মা, তার মাথার উপরে খড়গ রাখি আমার পিতৃ রক্ত হৃৎপিণ্ড লাফিয়ে উঠে পঞ্জরে তারা সবল আঘাত করে চিৎকার করে বলা হতো, সাবধান চন্দ্রগুপ্ত, তোর ভাই আমাদের সাম্রাজ্য কি ভাইয়ের চেয়েও বড়। নন্দ তোমার ভাই চন্দ্রগুপ্ত, কিন্তু আমার কে? নন্দ আমার পুত্র। মা, মা গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? নন্দের মাতার মৃত্যুর পর মাতৃ সরকারি হয়ে মানুষ করেন, তাকে দুঃখ পান করা হলে তাকে তুমি খুব খারাপ করো। সেই জন্যই তো তাকে ক্ষমা করতে পারি না। সেসব কথা নন্দ ভুলে যেতে পারে, কিন্তু আমি পারি না। যখন অধম বাচাল আমার কেস অবসর করলো আর নন্দ আমার সুন্দরী মা বলে সম্বোধন করলো, তখন কি বলবো পুত্র? আমার কাছে আর কি আছে বলো? এক মাতৃগর্ভে জন্ম বলি না ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক। আরে মায়ের চেয়ে ভাই বড়, জগতেই তো প্রথম। সন্তান মায়ের অপমানে প্রতিশোধ নেয় না। কাঁদো বাহিনী নারী, কাঁদো। গুরুদেব, এই তোমার পুত্র মা ছিল না, জানে না আজ জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ না। আমি জানি গুরুদেব। না মা, তুমি জানো না, জানো না। মায়ের অপমানে প্রতিশোধ নিতে পুত্র কখনো দ্বিধা করে? মা, যার সঙ্গে তুমি একদিন এক অঙ্গে ছিলে, এক দান, এক দেহ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, যেমন সৃষ্টি একদিন বিষ্ণুর যোগনিদ্রায় অভিভূত ছিল, তারপর পৃথক এলে অগ্নি স্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নেরও। মা যে তার দেহের রক্ত নিগড়ে বক্ষের কথায় চড়িয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমার পান করিয়েছিল, যে তোমার অধরে হাত দিয়েছিল, গলাটা হাসির চুম্বন দিয়ে জগৎ সংসারে পাঠিয়েছিল। মা রোগে শোকে দুঃখ দুর্দিনে তোমার দুঃখ যে বক্ষ পেতে নিতে পারে, তোমার প্রাণ মুখখানি উজ্জ্বল দেখার জন্য যে সহজা তার প্রাণ দিতে পারে, যার সত্য স্নেহ মন্দাগ্নি তারা সমস্ত ধারায় উচ্ছ্বসিত হয়ে যায়, মা যার অবার করে মানুষ জীবনে প্রমাদ সূর্যের মতো কিরণ দেয়, কি কারণে কার্পণ্য করে নাও, বিচার করে নাও, বিচার চায় না, অনুমুক্ত উদার কম্পিত হতে, সে নিজেকে দুহাতে মিলতে চায়, হচ্ছে সেই রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। পত্নী বিরুদ্ধে আপনি উত্তেজিত আমাকে করবেন না। এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নই। নন্দ ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়ের কুমার, নন্দ তোমার ভাই, আমি সুখানি। আমি কে? আমি তো তোমার মা। মা, পুত্রের উপরে তুমি এত নিষ্ঠুর হতে পারো না। তুমি শুধু আমার বাবা, তুমি আমার বাবা, তুমি আমার বাবা, তুমি আমার ইষ্ট। তোমার আমার কাছে কই কই না। তাই যদি সত্য হয় তবে যুদ্ধে অবশ্য হয় চন্দ্রগুপ্ত। কথা মিলিল চন্দ্রগুপ্ত, আমি তোমার মা, তোমার অপমানিত কপিত পদার্থ মা। এই আমার আত্মা, এখন তোমার যদি অভিরুচি। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। মা, আর বুঝো না, তোমার আজ্ঞায় আমাদের এই প্রশ্ন সম্পূর্ণ জগতে পথ দেখিয়ে নিয়ে যাক। মা, আমি যেন তোমাকে আমার জীবনের ধ্রুব তারা করে পার্শ্বে ঢুকতে না করে সংসার সমুদ্রে তড়িয়ে চলে যাই। মা, এই তো মা, এই তো আমার আমার শিষ্য। মন থেকে এই খুনি কথা সব ছেড়ে দেবো। একবার সকলে বলো, ওই ওই তারা আসছে, এখানেই আসছে। একবার ওঠো, এই ঘর নির্মুক্ত নির্মূল আকাশের মতো দ্বিগুণ থেকে তুমি চলে ওঠো। আরো ভাগ্যকে যে চাণক্য সৃষ্টিকার আসতে পারে, ওই ওই জঙ্গলের মধ্যে চন্দ্রকেতু তোমার সহচর্যে আসছে। যাও, এসো। এই যে এখানে